হ্যালো, গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30। দেখো, কেউ বলবে দেখে? আবার চললাম মা ছেলে, আবার কলেজের পরীক্ষা আজকে রবীন্দ্রভারতী, তাই ছেলেকে নিয়ে যাচ্ছি। ভাবলাম ডিভিসি মোড়ে গাড়িটা রেখে আমরা বাসে করে যাব, বাট পসিবল হলো না, খোলেনি ওরা। সকাল সকাল ওয়েদারটা তো ভালোই ছিল। এই দেখো, অগ্নিবীণা চেপে গেছি আমরা, ছেড়ে দিয়েছে। সিটটা রিজার্ভ করা ছিল বলে ভিডিওটাও করতে পেরেছি। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আমি দুর্গাপুর থেকে মধুমিতা। হ্যাঁ, তার সাথে বলে রাখি, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বর্ধমান স্টেশন এই পেরিয়ে আমরা এখন কলকাতাতে হাঁটছি, একটু হেঁটে ঢুকবো রবীন্দ্রভারতী। তো আজকে যদি পারি তো দেখাবার চেষ্টা করব রবীন্দ্রভারতীর ভেতরটা কীরকম। এক্সাম রুমের ওপরে অনেক ক্লাসরুম আছে, দেখা যায়নি। তো যদি সম্ভব হয়, প্রচণ্ড গরম, প্রচুর পেরেন্টস বসে আছে। তো এই যে আমাদের তাও ভালো এখানে ঢুকতে দিয়েছে, অন্যান্য জায়গায় তো ঢুকতেও দেয় না। ক্যাম্পাসটা বিশাল বড়, দেখতেই পাচ্ছ তোমরা, আমি যতটা পারছি। তো বসে আছি এখানে সাইকেল স্ট্যান্ডের এখানে। এই দেখো, আজকে দুপুরবেলা তখন 2:30-3টে বাজে, এই স্কাল্পচার ডিপার্টমেন্টে এদিকে গেছিলাম। একজন ভদ্রমহিলা আর আমি, তারও ছেলে পরীক্ষা দিচ্ছে। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর হাতের কাজগুলো পড়ে আছে। যারা স্টুডেন্ট তারা বানিয়েছে, আর রেখেই বা রাখবেই বা কোথায়। ভেতরটা ঢোকার ইচ্ছা ছিল, জানি না ঢুকতে দিত কিনা। কলা ভবন আছে ওই দিকটাতে, তো ওখানে নাচ গান এগুলো হয়, সমস্ত ইনস্ট্রুমেন্টাল জিনিস। মনটা যেন ভালো হয়ে গেল কিছুক্ষণের জন্য, তাই গরমটা ভুলে গিয়ে ভিডিও করছি। এই দেখো কত পড়ে আছে সমস্ত জিনিস। এরকম ইন্ডিয়ান আর্ট কলেজেও পড়ে আছে। এটা হচ্ছে কলা ভবন। আবার চলে এলাম মেট্রোতে করে। এবারে একটু জার্নিটা আমাদের ভালো হয়েছে, কারণ হাওড়া থেকে স্প্ল্যানেড থেকে আবার আমরা নামলাম। তো এটা আমরা বরানগর নেমেছি, বরানগর থেকে মেট্রো ধরে চলে গেছি আবার স্প্ল্যানেড, ওখান থেকে হাওড়া রেল লাইন করে নিয়ে এবারে বসলাম খেয়ে দিয়ে। চিন্তা করলাম থাক, সময় আছে যখন একটু ধীরে সুস্থে যাই। নিয়ে অগ্নিবীণা ছাড়লো, এই ক্রস করছে। তো অগ্নিবীণাতেই এলাম ধীরে সুস্থে, স্কুটি রাখা ছিল বলে চিন্তা ছিল না। তা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর রাত্রেবেলা দেখো কেমন লাগছে ট্রেন থেকে। এটা বর্ধমান ঢোকার আগে। চলো, আমি তো আমার কথা বলে ফেললাম, এবার তোমরাও বলো।